হতে আসুন তাড়াতাড়ি। আমার বন্ধু দাঁড়ায় রয়েছে, ওদের সঙ্গে দেখা করা। নদীর যে চটটা আছে, চটটা সুন্দর হবে। কারণ এই যে ব্রহ্মপুত্র যে নদীর চটটা আছে, সেই চটটা দেখার জন্য আমার দুই বন্ধু এখানে ওয়েট করতেছিল। আমাকে ফোন দিল, আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি বাসা থেকে চলে আসলাম। আর ভাবলাম যে ওদেরকে একটু যে ব্রহ্মপুত্র নদীর যে চর, সেখানে পানি কিছুদিন আগে খুব বেশি একটা বেড়ে গেছিলো, আর পানি এখন বর্তমানে কম আছে। তো চরটা এখন ঘুরলে খুব ভালো লাগবে, কারণ পরিবেশটা চরে খুবই সুন্দর। মানে বৃষ্টিতে তো ছেদ অবস্থায় ছিল, এখন সেটা আর নাই, এখন শুধু ধুলোবালু। তো আমি চাচ্ছি যে আসলে মূলত ভিডিওটা আসলে করার উদ্দেশ্যটা হচ্ছে যে হঠাৎ করে যেহেতু আমি চরে আসছি, আর আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছিল, তারা ব্রহ্মপুত্র নদীর চরটা তারা একটু দেখবে। তো সেজন্য আমি আসছি, ওনাদেরকে একটু ব্রহ্মপুত্র নদীর চরটা তাদেরকে একটু দেখাবো। নদীর উপরে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, শুধু সবুজ গাছপালা আর গাছপালা। আর পানি যেহেতু অনেকটা কমে গেছে, তো পানির অবস্থা দেখেন, পানি কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ, এখানে দেখেন ওই যে গরু চড়াচ্ছে মহিলারা। তারপরে ওখানে বালু উত্তোলন করা হয়েছে, ওখানে নৌকা দিয়ে বালু উত্তোলন করা হয়েছে। তারপর না, ওদেরকে দেখানো যাবে না। আসলে এখানে কবুতরের জোড়া আছে যারা পাশাপাশি বসে গল্প করতেছে, ওদেরকে দেখানো যাবে না, ওটা আমি দেখাতে চাচ্ছি না। তো আসেন আমরা একটু সামনে যাই। তো সামনে গেলে আসলে আমরা দেখতে পারবো আরো কিছু সুন্দর। তো এখানে দেখেন আসলে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর যে বালুগুলি, এটা খুব সুন্দর, মানে গোটা একটা বালু। আর এই বালুগুলো দিয়ে আসলে বিল্ডিংয়ের যে আস্তর সেটা করা যায় এবং বিল্ডিংয়ের কাজে লাগে। তো এখানে আবার কিছু পাথর আছে, এগুলি হচ্ছে ছোটো ছোটো নুড়ি পাথর। এখানে ছোটো ছোটো নুড়ি পাথর আছে, এগুলি আসলে হ্যাঁ, এগুলি ভীম করার জন্য বিল্ডিংয়ের এগুলি কাজে লাগায়। দেখেন কত সুন্দর এবং খুব সুন্দর একটা রাস্তা। হ্যাঁ, সুন্দর একটা রাস্তা। তো দেখেন আসলে ভিউ, যেহেতু বিকেল টাইম, এই বিকেল টাইমে আসলে ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, তো অনেক সুন্দর। তো এই ভিউটাই আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই বিকেলবেলায় চলে আসছিলাম। তো আমার সঙ্গে থাকেন। তো এখানে যিনি আমার সঙ্গে ভিডিও করতেছেন উনি হচ্ছেন আমার ভাগনা। তো আসলে ভাগনাকেও একটু দেখানোর দরকার, তো সেক্ষেত্রে আমিও একটু ভাগনাকে দেখাই। আচ্ছা, ভাগনা ক্যামেরাতে আসতে চাইতেছে না। তো আমার ক্যামেরাম্যানকে বললাম যে ভাগনা তুমি একটু সামনে যাও, আর সামনে থেকে আমাকে ভিডিওগুলি ধরো। তো এই যে দেখেন আসলে খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে বিকেলবেলা যদি আপনারা হাঁটতে আসেন, তো এখানে হাঁটতে আসলে একটা জিনিস মজা পাবেন, সেটা হচ্ছে যে ধুলাবালু নাই, কোলাহল মুক্ত, এখানে কোনো চেঁচামেচি নাই। হ্যাঁ, তো খুব নিরিবিলি একটা পরিবেশ। তো এই পরিবেশের মাঝখানে আসলে ঘুরলে কার না ভালো লাগবে। তো সেই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমার এই ভিডিওটা করা। তো আপনারা প্রায় সময় মানে ব্যস্ততার পরে বা অফিসিয়াল একটা জব করেন, সেটা আসলে ছুটির পরে যদি আপনারা কিছুটা সময় পান, অবশ্যই ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘুরতে বেরোবেন। এবং এখানে একদম ফ্রেশ একটা বাতাস পাবেন। হ্যাঁ, যেখানে আসলে কোনো ধুলাবলি নাই, কোনো চেঁচামেচি নাই। তো এখানে আসার সবসময় চেষ্টা করবেন। দেখেন আরও সুন্দর কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো সেখানে আপনারা দেখেন। তো ভাগনাকে বললাম যে ভাগনা তুমি শুধু পিছন থেকে ভিডিও করতেছো, আমার সামনের দিকে আসো, সামনের থেকে আমার ভিডিওগুলি করো। দেখো, তো এখানে দেখেন এই যে সুন্দর একটা পরিবেশের মাঝখানে যে বালু উত্তোলন করা হয়েছে, এই বালুগুলি আসলে এই শহরের বিল্ডিংয়ের কাজে লাগে। এবং এই বালুগুলি উত্তোলন করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। যারা নৌকা দিয়ে বালুগুলি নদী থেকে তুলে আনে, হ্যাঁ, তাদের খুব কষ্ট হয়। এবং
সেই অনুযায়ী তারা কিন্তু সেই দামটা পায় না। তো দেখেন এখানে আসলে ওই যে ওই নদীতে মাছ মারতেছে, এখানে মাছ মারার জন্য আসতে পারেন। তো আসবেন এখানে মাছ মারবেন। আমার খুব ইচ্ছে ছিল আর কি এখানে মাছ মারার, দুটা ছিপ আমি তুলেছিলাম। তো প্রায় সময় আসলে আমি সময়টা পাই না, যেহেতু একটা জব করি, জবের পাশাপাশি এখানে সময় পাই না, সেই জন্য আসলে আমার এই মাছ মারাটা হয় না। তো এই যে দেখেন ভিউটা আসলে কত সুন্দর একটা ভিউ, ভিউটা আসলে দেখেন কত সুন্দর, একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। ওখানে ড্রেজার আছে বালু করার জন্য, ওটা আপাতত বন্ধ আছে যেহেতু সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর সরকারি ড্রেজার, সেজন্য ওটা আসলে বন্ধ। তো এখানে আসলে ড্রেজার দিয়ে যে বালু উত্তোলন, সেটা আসলে পাবলিকরা যারা ড্রেজার ব্যবহার করতো সেই ড্রেজারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সরকারি যে ড্রেজারগুলি আছে সেগুলি এখনও চলমান নদী নিষ্কাশনের জন্য এবং নদীর যে লাইন সেগুলি সুন্দর করে রাখার জন্য আসলে এই ড্রেজারগুলি ব্যবহার করা হয়। তো আশা করি আপনাদের এই ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর যে পার্ক আর এখানকার যে পরিবেশ সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরতে পেরেছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।